আচ্ছা, এই যে ভোটের রাতে যে 500 টাকা নিজের ভোট বিক্রি করে দিলেন, বা 500 টাকা বা 1000, এখন যে কয়েক মাস ধরে যে বিদ্যুতের বিল বেশি দেওয়া লাগতেছে, গ্যাস বেশ বাড়তি দামে দিয়ে কিনা লাগতেছে, আর বিভিন্ন বা দ্রব্যমূল্য বেশি টাকা দিয়ে কিনা লাগতেছে, তো যারা মানে ভোট বিক্রি করে দিয়েছেন তারা তারা কি বেশি দামে দিয়ে কিনে লাগে, নাকি তাদের জন্য কোনো মানে অফার অফার আছে? আর অফার যদি নাও থাকে, এখন কি লাভে আছেন না লসে আছেন? যে 1000 টাকা যে পাইছেন ওই সময়, তো এখন কি এত বছর এই কয়েক মাস যে মানে কেনাকাটা করতেছেন, এখনো কিছু লাভ আছে টুকটাক 100-200, নাকি উল্টা আরও লস? আপনাদের মতো চোদনাগুলো আছে না, অশিক্ষিত জাতির কারণে আজ এই অবস্থা দেশে। ঠিক আছে, সঠিক সঠিক মানুষ সঠিক জিনিসটা যদি মূল্যায়ন করতে পারতেন, আর আজ দেশের এই অবস্থা হইতো না। গ্যাসের দাম কইতেছে 1800 কত, ঠিক আছে, অথচ মার্কেটে ওটা 2200 টাকার উপরে। খানকির কিছু খানকির ফলা আছে না, উচিত কথা ভাই, উচিত কথা শুনবেন, গালি দিয়ে হইলেও কইতে ভালো লাগে উচিত কথা। যে 50 টাকা গ্যাসের দাম কমাইছে, আর খানকির ফলারা সুনাম করতে আছে সরকারে যে 50 টাকা গ্যাসের দাম কমাইছে। বাড়াইছে কত আর কমাইছে 50 টাকা মাত্র। এই হচ্ছে অবস্থা। আর এই দেশে মনে করেন আপনার বিদ্যুৎ বিভাগ যেভাবে টাকা লুট করে, ঠিক আছে, আর হচ্ছে আপনার এই ডাক্তাররা, তো এমনিতে জিনিসপত্রের দাম বাড়ছে, ঠিক আছে, আরও নাকি বাড়াইবো জনগণের উপরে। কেন ভাই, অন্য বিকল্প তৈরি কর। এই যে ফ্যামিলি কার্ড দাও, 2500 টাকা দিয়ে কি মানুষের লাইফে সমস্যার সমাধান হয়ে যায়? তো বছরে এই টাকা হিসাব করতে গেলে কত কত টাকা, কয়েক কোটি টাকা আসে। এটা বাদ দিয়া দে ভাই, এটা কোনো কামে আসতেছে না মানুষের। এরপর এই যে অন্য অন্য বিকল্প বার কর, যে দেশ থেকে যে কোটি কোটি টাকা পাচার হয়ে গেছে, ওইগুলো কীভাবে মানে ব্যাক আনা যায়, ওইগুলো নিয়ে কাজ কর। হ্যাঁ, এই এমপি মন্ত্রী যারা কোটি কোটি টাকা কামিয়ে নিয়ে গেছে আমাদের গ্রামে, ওদের যে সম্পত্তি আছে ওইগুলো দখল কর। না, জনগণের উপর ট্যাক্স বসাই জনগণকে ফুটকি মারা দিবি। আসলে দোষ কার দিবেন বলেন? দোষ হচ্ছে আমরা, আমাদের মতো জনগণরা, ঠিক আছে, যে আমরা যে ধন ছাটি আরেকজনের, ঠিক আছে, কার ধন ছাটমু, সঠিক জায়গায় নাকি ভুল জায়গায়, সমস্যা দোষ আমাদের, এই কারণে আমরা এগুলো আবার ভোগ করা লাগে।